সেই ম্যাপে শুধু বাংলাদেশ নেই, ভারতের উত্তর পূর্ব অসমের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এই জায়গা থেকেই মনে করা হচ্ছিল চিকেন স্নেক নিয়ে এবারে বাড়াবাড়ি শুরু করতে পারে পড়শি দেশ, আর সেই জায়গা থেকে আরও শক্ত ঘাঁটি এবারে চিকেন নেক্সে। নরেন্দ্র মোদী যে খেলায় নেমেছে সেই খেলার চ্যাম্পিয়ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে গিয়েছিল ভারত। সীমান্তে তাদের হম্বিতম্বি দেখে মনে হচ্ছিল ভারতের বসানো পুতুল সরকারকে উৎখাত করায় বাংলাদেশিদের চরম শাস্তি দিবে। তাদের ধারণা ছিল নতুন বাংলাদেশ ভারতের ভয়ে স্যারেন্ডার করবে। ভারতীয়রা কল্পনাও করতে পারেনি এদেশের ছাত্র জনতা এমন একজনকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে যিনি আন্তর্জাতিক খিলাড়ি। তিনি জানেন কিভাবে ভারতকে সোজা করতে হয়। বাংলাদেশের কেবল একটা সিদ্ধান্তে ভারতীয়দের ধুতি খুলে যাওয়ার উপক্রম হয়েছে। সেভেন সিস্টার্স দখল কেবল বয়ানবাজি নয়, বরং বৃহত্তর বাংলাদেশের অংশ। এবার বাংলাদেশের ভয়ে সীমান্তে নড়েচড়ে বসেছে ভারত। চিকেন নেককে বাঁচাতে সীমান্তে নতুন 3টি ঘাঁটি তৈরি করছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কদিন আগেই এক পাক সেনা কর্তাকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা ম্যাপ দেওয়া বই গিফট করেছেন। সেই ম্যাপে শুধু বাংলাদেশ নেই, ভারতের উত্তর পূর্ব অসমের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এই জায়গা থেকেই মনে করা হচ্ছিল চিকেন স্নেক নিয়ে এবারে বাড়াবাড়ি শুরু করতে পারে পড়শি দেশ, আর সেই জায়গা থেকে আরও শক্ত ঘাঁটি এবারে চিকেন নেক্সে। চোপড়া সহ অন্তত 3 জায়গায় কঠিন সেরা ঘাঁটি ভারতের। বাংলাদেশে কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে একের পর এক উস্কানিমূলক কথাবার্তা এসেছে ওপার থেকে। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন ঘেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার চিকেন স্নেকে এবার তাই বাড়তি নজর দিচ্ছে নয়াদিল্লি। যদিও ভারতীয় সেনার মতে চিকেন স্নেককে শত্রু দেশ সব থেকে দুর্বল মনে করলেও আদতে এটাই ভারতের অন্যতম শক্তিশালী জায়গা। কারণ এখানে বাংলা তো বটেই, উত্তর পূর্বের সব রাজ্য আর সিকিমে থাকা সেনাদেরও এখানে সহজে নিয়ে আসা যায়। শিলিগুড়ির শুকনায় 33 কর্পসের নজরদারিতে থাকা এই চিকেন স্নেকের প্রতিরক্ষা অনেক শক্তপোক্ত। আরও শক্তপোক্ত হলো নতুন 3 জায়গায় তৈরি হয়েছে সেনা ঘাঁটি। উত্তর দিনাজপুরের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং অসমের ধুবড়ী। উত্তর দিনাজপুরের চোপড়া থেকেই চিকেন স্নেকের শুরু। সেখানে সেনা ঘাঁটিতে ইতিমধ্যেই 1 কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি করিডোরের বিকল্প হিসেবে বছর 3 আগে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা বিকল্প করিডোরের কথা ভাবা হয়েছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সে পরিকল্পনার বিষ বাও জলে। বন্ধু দেশ দাঁত নখ বের করে রয়েছে এখন। ফলে শিলিগুড়ি করিডোরকেই শক্তপোক্ত করা হচ্ছে, আরও বেড়েছে সেনা তৎপরতা। এর আগে খবর ছিল লালমনিরহাটে ইতিহাসের পাতায় চলে যাওয়া বিমান ঘাঁটি নতুন করে জ্যান্ত করতে চাইছে বাংলাদেশ। নয়া 3 সেনা ঘাঁটিতে লালমনিরহাট তো বটেই, বাংলাদেশের রংপুরেও নজরদারি আরও সহজ হবে। গত মে মাসেই শিলিগুড়ির কাছে তিস্তার চরের সেনা মহড়া তিস্তা প্রহার হয়ে গিয়েছে। ভারতের একাধিক জায়গায় সেনার অপারেশন ত্রিশূলে ভারতীয় সেনার শক্তি পরীক্ষা চায়। এই অবস্থায় অস্থিরতা বেড়েছে সীমান্তের ওপারেও। কপালের ভাঁজ চওড়া হচ্ছে বাংলাদেশের, আর তার সঙ্গে চলছে গভীর গোপন ষড়যন্ত্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ঢাকা ঘিরে কৌশলগত প্রভাব শক্তিশালী করবে, এমনটাই ধারণা ভারতের। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় চালুর খবর দিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ভারত এতদিন পূর্ব সীমান্তে রিল্যাক্স মোডে ছিল। তারা জানতো বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণ রয়েছে, ফলে পূর্ব সীমান্তে খুব একটা নিরাপত্তার প্রয়োজন নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ ভারতকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তা ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন বাংলাদেশকে গোলাম করে রাখার প্রতিশোধ নিতেই লালমনিরহাটের বিমান ঘাঁটি পুনরায় চালু করছে বাংলাদেশ। এই আতঙ্ক তাদের চোখে মুখে। এরই অংশ হিসাবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামনী, কিষানগঞ্জ ও চোপড়ায় 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ভারত 100টা বিমান ঘাঁটি তৈরি করলেও লালমনিরহাটের বিমান ঘাঁটির ধারের কাছেও আসতে পারবে না, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়ার দ্বিতীয় বৃহৎ লালমনিরহাটের বিমান ঘাঁটি চিকেন নেকের নাকের ডগায় অবস্থিত। এভাবেই মাথা উঁচু করে এগিয়ে যাক ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও।